জি, আমি 6 মাস জেলে ছিলাম। তো আমি 2014 সালে আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ক্যামব্রিয়ান কলেজে আমি তখন পড়ি। ওই সময়ে আমি হঠাৎ করে আমাকে নিয়ে যায় বাসা থেকে। এরপরে আমার কোনো হদিস ছিল না। তার পরবর্তীতে আমাকে তারা মামলা দিয়ে জেলেই পাঠিয়ে দিয়েছিল। 6 মাস আমি তখন 6 মাস প্রায় জেলে ছিলাম। পরবর্তীতে আমাকে অপরাধ দেখাইছিল যে ধরে নিয়ে যাওয়ার পরে যে আমি বিশেষ ক্ষমতা আইন যেটাকে বলে আর কি, বিশেষ ক্ষমতা আইন আমাকে মামলা দেয়। জি, আমরা মনে করি যদি কোন সেলগুলো উন্মোচন করা না হয় তো স্বৈরাচারিতা এবং যে মানবতা বিরোধী অপরাধগুলো করছে অপরাধগুলো আসলে প্রমাণ করা সম্ভব হবে না। আর এরপরে আবারও এই ধারাবাহিকতা বজায় থাকতে পারে পরবর্তীতে যারাই আসবে না কেন। তো এগুলোকে উন্মুক্ত করা খুবই জরুরি। এজন্য দেশের সাধারণ জনতা যেভাবে স্বৈরাচারকে হটিয়েছে, ধানমন্ডি 32-এর যেভাবে মুজিববাদের কবরস্থানকে জাদুঘরকে দাফন করেছে, ঠিক সেইম ভাবে আমাদের উচিত যে এই গুম সেলগুলোকে জাদুঘরে পরিণত করা। এগুলো আপনারা জানেন যে সরকার, বর্তমান ইন্টারিম সরকার সহ গুম কমিশন পর্যন্ত এখনো এই গুম সেলগুলো সম্পূর্ণরূপে উন্মুক্ত করতে পারে নাই। তো আমাদের এখন সবার উচিত, আমরা যারা গুমের শিকার ছিলাম, মামলা হামলার শিকার ছিলাম, তাদের একাত্মতা পোষণ করে এই আন্দোলনে চলে আসা এবং গুম সেলগুলোকে উন্মোচন করা। নচেত পরবর্তীতে ধারাবাহিকতা বজায় থাকতে পারে। গুম করে আমাকে র্যাব 1-এ আনা হয়। প্রথমে র্যাব 1-এ আনা হয়। তো র্যাব 1 আনা হয় কেন আমি নিশ্চিত হচ্ছি, কারণ আমাদেরকে বেশ কয়েকবার আপ ডাউন করা হয়েছে। ফলে আমার এই চোখটা যে বাধা ছিল কালো কাপড়ের নিচ থেকে আমি র্যাব 1, বিশেষ করে যে এই লেখাটা আমি দেখছি। এবং র্যাব 1-এর পাশে একটা মাদ্রাসা আছে, বাইতুস সালাম। এই মাদ্রাসার আজানটা আমার পরিচিত। আমি গতকালকে আমি এখানকার আজান শুনছি। এখানেই হচ্ছে যে আমরা ছিলাম। ওই আজানটা 5 ওয়াক্ত সালাতের আজানটা আমরা পাইছি। প্রথমে এখানে রাখা হয়। এখান থেকে নারায়ণগঞ্জে যে র্যাব আছে, তো নারায়ণগঞ্জের র্যাবের ওখানে খুবই ভয়াবহ গুম সেল আছে সেখানে। এখানকার গুম সেলের চাইতেও আরও ভয়াবহ। তো ওই গুম সেলেও আমাদেরকে প্রায় 1.5 সপ্তাহের মতো রাখা হয়। তারপর আবার এখানে আনা হয়। পরে এখান থেকে কারওয়ান বাজারে নিয়ে একটা বক্তব্য দিয়ে তারা আমাদেরকে অ্যারেস্ট দেখায় যে গতকালকে তারা অ্যারেস্ট করছে। যতক্ষণ পর্যন্ত গুম সেলগুলো উন্মোচিত না হচ্ছে, আয়নাঘরগুলো, গোপন বন্দিশালাগুলো উন্মোচিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি থাকবে। আমরা গতকাল আমরা শুরু করেছি এটা না, আমরা ইতিপূর্বে 3 বার এসেছি। বারবার আমাদেরকে আলোচনার টেবিলে ডেকে নিয়ে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা আর প্রতারণার শিকার হইতে চাই না। আমাদের একটাই দাবি, জনগণের সামনে এই বন্দিশালা উন্মোচিত করতে হবে এবং তারা যে অন্যায় অবিচার করেছে, এখন যারা আছে তারা তো আর অপরাধী নাও হইতে পারে, কিন্তু পূর্বে যারা অপরাধ করেছে এই দায় তাদেরকে নিতে হবে এবং বিচার হইতে হবে। এখনো পর্যন্ত জোরপূর্বক যাদের কাছ থেকে 164 ধারা জবানবন্দি নিয়েছে নির্যাতন করে, এখনো পর্যন্ত মামলা বিদ্যমান আছে। মামলা প্রত্যাহার করতে হবে এবং উপযুক্ত অপরাধীদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এটা আমাদের দাবি। আমার রিলেটিভ অনেক ভাই ব্রাদার তারা গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এখনো পর্যন্ত এই গুমের শিকার হয়ে, এই নাটকের শিকার হয়ে এখনো পর্যন্ত কারাগারে আছে। তাদের মামলাগুলো এখনো পর্যন্ত ওইভাবেই আছে। হ্যাঁ, আমাদের রিলেটিভ যে ভাই ব্রাদারগুলো আছে তারা সরাসরি, আপনারা দেখছেন আমাদের যিনি প্রধান নেতৃত্বে আমরা এখানে এসেছি, শের মোহাম্মদ ভাই, তিনি নিজেই এখানে গুম হয়েছিলেন। এছাড়াও অসংখ্য ভাই ব্রাদার এখানে গুম হয়েছিল। আমাদের দাবিটা হলো একটাই দাবি, যে এখানে গুম সেলগুলো আছে, আমরা ইতিপূর্বে যেখানে গুম সেল ছিল সেখানে আমরা ডিবিতে গিয়েছিলাম, ওখানে উন্মোচিত হয়েছে। এখন হলো এই র্যাবের এখানে যে গুম সেল আছে, অধিকাংশ ভিকটিমগুলো আমাদেরকে জানিয়েছে যে এখানে গুম সেল আছে, এটা উন্মোচিত করতে হবে।